हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू अ न्यू ब्लॉग। गुड मॉर्निंग फ्रॉम जैसलमेर। तो আমরা আছি কালকে যেখানে মানে লাস্ট ব্লগে যেখানে দেখলে কি বেশ রেগিস্তান হাভেলি, এটা একটা হোটেল কাম গেস্ট হাউস বলতে পারো। তো জায়গাটা খুব ভালো, মানে যেখানে আছি সেটা খুব ভালো। বাট জয়সলমেরে এলে তোমরা বুকিং করে তবে এসো, কারণ এক তো বুকিং পাওয়া যায় না, অ্যান্ড সেকেন্ডলি খুব একটা সেফ সিকিওর জায়গাও নয়, একটু রিমোট জায়গা। বুকিং করে আসাটাই বেটার। এবার এখান থেকে আমরা এখন যাচ্ছি জয়সলমের ফোর্টে, আমাদের ফেলুদার সোনার কেল্লাতে। বেরোনোর আগে আমরা লাগেজটা এখানে রিসেপশনে বলেছি, ওরা বলেছে হ্যাঁ রেখে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো রেখে লাগেজ রেখে শুধু বাইক নিয়ে যাচ্ছি। এসে আবার এখান থেকে লাগেজ নিয়ে কোথায় যাই সেটা দেখতে। হোটেলটায় ছিলাম, এইটা দিয়ে এন্ট্রি নিয়েছিলাম আর কি, এন্ট্রেন্স। এখানে রিসেপশন, আর এখানে একটা রুম, এখানে একটা রুম, এই সাইডে একটা রুম আছে। এটা বসার লবিটা, আর বাইরেটাও খুব সুন্দর। বাইরে গিয়ে দেখাচ্ছি। রেডি টু গো? একদম সোনার কেল্লা। এটা হচ্ছে হোটেল, দেখো এখানে নাম্বারও মেনশন করা আছে, তোমরা চাইলে বুক করতে পারো। হোটেল রেগিস্তান হাভেলি। কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডায়। আর এই আমাদের ভ্রুম ভ্রুম দাঁড়িয়ে। আজকে বেশ ভালো রোদ উঠেছে, রোদটা খুব ভালো লাগছে। রাতে বুঝতে পারিনি, দেখো চতুর্দিকে বালি। আমরা বেরিয়ে পড়েছি সোনার কেল্লা দেখার উদ্দেশ্যে। এখানে একটা জিনিস চোখে পড়লো, রাস্তার চারপাশে যে সমস্ত বাড়ি দেখলাম সবগুলোর কাঠামোই একদম একরকম, আর রংটাও একদম একরকম। সত্যি যখন রোদ পড়েছিল মনে হচ্ছিল আমি স্বর্ণনগরীতেই আছি। उलझी जाए टूटी बाजू बंदरीलू, लड़ उलझी जाए भारी पचरंगी लहरिया को पल्लो लहराए। আমরা এসে গেছি ফোর্টের খুব কাছাকাছি। তোমরা রাস্তা থেকেই ফোর্টটা দেখতে পাবে এবং অনেকটা উঁচু অবধি গাড়ি বা বাইকে তোমরা উঠতে পারবে। তারপরে একটা নির্দিষ্ট জায়গায় গাড়ি বা বাইক সেটাকে পার্ক করে পায়ে হেঁটে ফোর্টের ভেতরে ঢুকতে হবে। ঠিক এর উল্টো দিক থেকে আমরা, এখানে গাইডের ব্যবস্থা আছে, এখানে তোমরা পেয়ে যাবে গাইড। ফোর্টের পুরোটা ঘুরতে গেলে 800 টাকা, আর যদি সাইট সিন করতে চাও 1100। বাট এখানে বললো ওটার দরকার নেই, তো 800 টাকা দিয়ে আমরা টিকিট নিলাম, গাইড নিলাম। পার্কিং করে পায়ে হেঁটে এগোতে হবে, ভেতরে বাইক নিয়ে তুমি উঠতে পারবে না। তো আমরা এখন পায়ে হেঁটে সোনার কেল্লা ঘুরতে যাচ্ছি। এখানের বালিটা না একটু গোল্ডেন কালার, মানে রোদ পড়লে গোল্ডেন হয়ে যায়, পুরো জয়সলমেরেরই। তাই জন্য জয়সলমেরকে বলা হয় স্বর্ণ নগরী। জয়সলমের ফোর্টটি হচ্ছে রাজস্থানের দ্বিতীয় প্রাচীনতম দুর্গ। এই দুর্গটি নির্মাণ করেছিলেন রাওয়াল জয়সল। এটা একটা লিভিং ফোর্ট, তো এখানে একটা বিশাল জনবসতি বাস করে। তাই গাইড না নিয়ে যদি ফোর্ট ঘুরতে যাও তাহলে অনেক কিছুই মিস করে যেতে পারো। এবং এই ফোর্টের মধ্যে আছে প্রচুর দোকানপাট, এবং সেখানে আছে সুন্দর সুন্দর রাজস্থানী জামা কাপড়, সুভেনিয়ার, আরো অনেক কিছু। ভিডিওতে এখন যে গম্বুজাকৃতির বিশাল দেওয়ালটা দেখতে পাচ্ছ, এখানে দোষীদের শাস্তি দেওয়া হতো। ওপরে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওখান থেকে নিচে ফেলে দেওয়া হতো দোষীদের। এভাবেই মহারাজ শাস্তি দিতেন, এবং এর নিচে কতটা গভীর সেটা অনেকেই জানে না। এরকম দুর্গের প্রতিটা দেওয়ালেই রয়েছে কিছু না কিছু ইতিহাস। এরপরে যে এই যে জায়গাটা ভিডিওতে দেখতে পেলে, ওখানে ছিল আস্তাবল। এই দুর্গটি তৈরি হলুদ বেলে পাথর দিয়ে। দিনের বেলায় এই বেলে পাথরের রং হয় সিংহের গায়ের মতো, খানিকটা ধূসর প্রকৃতির, কিন্তু সূর্যাস্তের সাথে সাথে এটি সোনালি রঙে পরিণত হয়, যার ফলে হলুদ মরুভূমিতে এই দুর্গটি ছদ্মবেশী হয়ে ওঠে। আর তাই এই দুর্গের নাম স্বর্ণদুর্গ বা সোনার কেল্লা। যারা যারা সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমাটি দেখেছো তারা তো এই দুর্গটাকে খুব ভালোভাবেই চিনবে।
এবার দেখো এই বেলে পাথরগুলো যে জায়গাগুলো বেশি ব্যবহার করা হয়েছে, মানুষজন বসেছে, তাদের হাত পড়েছে, সেগুলো চকচকে হয়ে আরো বেশি সোনালি রং হয়ে গেছে। এবার ভিডিওতে তোমরা যা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজার মহল এবং এটি রানীর মহল। রানীর মহল আর রাজার মহলের তফাৎটা কি বলতো? রাজার মহলে দেখো বড় বড় ব্যালকনি, বড় বড় জানলা, কিন্তু রানীর মহলে সেরকম কিন্তু কিছুই নেই, যাতে বাইরের লোক রানীকে দেখতে না পায়, কিন্তু রানী তাদের দেখতে পাবেন। শোনা যায় এই দুর্গের 860 বছরের ইতিহাসের বেশিরভাগ সময় এই দুর্গটিই ছিল জয়সালমীর শহর। জয়সালমীরের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য দুর্গের দেওয়ালের বাইরে প্রথম বসতি স্থাপন করা হয়েছে 17 শতকে। আমার মতো যারা লোকাল স্ট্রিট শপিং করতে ভালোবাসো কোনো জায়গায় গিয়ে, তারা কিন্তু এখানে অনেক দোকান পেয়ে যাবে। আচ্ছা, এই দেখো দেওয়ালে একটা শুভ বিবাহ লেখা পোস্টার দেখতে পেলে? এখানে একটা রীতি আছে, এখানে কারুর বিয়ে হলে এই কার্ডের মতো একটা পোস্টার গণেশের নাম নিয়ে দেওয়ালে আটকে দেয়, এবং এর মানে হচ্ছে যেতে আসতে যে এই পোস্টার দেখতে পাবে তারা সবাই নিমন্ত্রিত। এবার তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জৈন মন্দির। এর ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। জয়সালমীর দুর্গের ভেতরে 12 থেকে 16 শতকের হলুদ বেলে পাথর দিয়ে নির্মিত টোটাল 7টা জৈন মন্দির আছে। এবার যে কামানটা দেখাবো এটা হচ্ছে অষ্টধাতুর তৈরি কামান, এবং সেই সময় ভারতের ওয়ান অফ দ্য বিগেস্ট কামান। আর এই জায়গা থেকে দেখা যায় পুরো জয়সালমীর শহরের একটা অসাধারণ ভিউ, এবং এখানে আছে খুব সুন্দর একটা ক্যাফে। এই ক্যাফেটা থেকেও তোমরা এই পুরো ভিউটা পাবে। আমরা সেখানে কিছুক্ষণ বসলাম, একটু কফি খেলাম, তারপরে আবার বেরিয়ে দেখলাম বাকি দুর্গটা। কফিটা কেমন? ভালো করেছে বল। बढ़िया बनाया है। किसी गेस्ट को थोड़ा बहुत रेस्ट दे, तो दूसरे लोग के जल्दी जल्दी करने थोड़ा इनको भी हमारा रेस्ट पूरी फिर आगे जाए थोड़ा 10 मिनट का, नहीं तो फिर क्या है आदमी वो उसको लगता है बोरिंग बोरिंग अंदर है तो पूरे टाइम लेके सब बना दिया तो सारा टाइम। দুর্গ ঘুরে দেখতে দেখতে হঠাৎ দেখলাম এই পোস্টারটা, আর বাঙালি হিসাবে গর্বে আমার মনটা ভরে উঠেছিল। আর সেই পোস্টারে লেখা ছিল এখানে সোনার পাথর বাটি পাওয়া যায়। সেই দোকান থেকে আমিও কিনলাম কয়েকটা সোনার পাথর বাটি, আর তারপর খুঁজে পেলাম মুকুলের বাড়ি। যারা সোনার কেল্লা সিনেমাটা দেখেছো তারা এই সমস্ত জায়গাগুলো খুব ভালোভাবে চিনতে পারবে। আর তারপরে চলে এসেছি রানী মহলের আর একটা অংশে। এখানে দেখো আমাদের মেয়েদের কানের যেরকম ঝুমকো হয় সেই আকৃতিতে এই জানলাগুলোতে ডিজাইন করা, যেটাকে বলা হয় ঝরোখা। এবার আমরা চলে এসেছি যে ঘরে অনেক রকমের হাতিয়ার রাখা আছে। এরকম একটা ঘর মোটামুটি প্রতিটা দুর্গেই থাকে, এবং প্রতিটা দুর্গেই প্রতিটা রাজার বিশেষ কিছু না কিছু হাতিয়ার থাকে। তরোয়াল এবং বন্দুক এগুলো তো খুব কমন ব্যাপার, কিন্তু এই বন্দুকগুলো দেখো, এই বন্দুকের ব্যারেলগুলো এতটাই লম্বা যে যে চালাবে তার পেছনে আবার একজনকে দাঁড়াতে হয়, তার কাঁধে বন্দুক রেখে গুলি চালাতে হতো। তো আমরা কথায় বলি না, অন্যের কাঁধে বন্দুক রেখে চালানো, হয়তো এই কথাটা এই বন্দুকের ক্ষেত্রে একদম প্রযোজ্য। এবার যে ঘর আর সিংহাসনটা দেখব, এখানে হয় রাজ্যাভিষেক। রাজ্যাভিষেকের পরে রাজা যখন যান তখন এই ছাতাটা তার মাথায় ধরা হয়, এই যে লাল রঙের ছাতাটা দেখতে পাচ্ছ, এবং এই গদিটাতে তাকে বসানো হয়, এবং দুধারে বসে থাকে তার গুরুমা এবং গুরুপিতা। এবার আমরা যাচ্ছিলাম দুর্গের একদম ওপরের অংশে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে দেখো পুরো দুর্গ এবং শহরের বেশ কিছু অংশ দেখা যাচ্ছে। এইখান থেকেই রানীরা দেখতেন দুর্গে কে আসছে কে যাচ্ছে সবকিছু। আর এই যে ওপরের বারান্দাটা দেখতে পাচ্ছ, এইখান থেকে প্রহরীরা সবাইকে জানাতেন দুর্গে কোনো আক্রমণ হলে, এবং সেই আওয়াজ ছড়িয়ে পড়তো পুরো দুর্গে। এবার আমরা যে ঘরে ঢুকবো সেই ঘরটাকে তোমরা বলতে পারো সেই সময়কার অ্যালবাম। আমরা এখানে দেখতে পাবো সেই সময়কার সমস্ত রাজাদের ছবি। এখানে দেখো কিছু রাজাদের ছবি সাইড ফেসে এবং কিছু রাজাদের ফ্রন্ট ফেসে। সাইড ফেসের যে ছবিগুলো সেগুলো তাদের বিবরণ শুনে আঁকা, এবং ফ্রন্ট ফেসের যে ছবিগুলো সেগুলো রিয়েল পিকচার। পুরনো সমস্ত রাজাদের সঙ্গে সঙ্গে সেখানে আছে বর্তমান রাজারও ছবি। এখানে গিয়ে একটা অদ্ভুত ইতিহাস জানতে পারলাম। যেমনটা তোমাদের ভিডিওর শুরুতেও বলেছিলাম, এই ফোর্ট বানিয়েছিলেন রাজা জয়সালদেব, কিন্তু এটা জানতাম না যে উনি ছিলেন শ্রীকৃষ্ণের বংশধর। সেই রাজার উত্তরসূরি এখনও প্যালেসে থাকেন, মানে বলতে গেলে শ্রীকৃষ্ণের বংশধর এখনও পৃথিবীতে বাস করছেন।
এখানে এই যে ফ্যামিলি ট্রিটা তোমরা দেখতে পাচ্ছ, এর একদম ওপরে দেখো লেখা আছে শ্রীকৃষ্ণের নাম। একটু ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। লোকাল গাইডের থেকে জানতে পারলাম যে ওখানের যিনি এখন বর্তমান রাজা, রাজা চৈতন্য রাজ সিং, তার বাবা ছিলেন নাকি পৃথিবীর সব থেকে সুন্দর রাজা, তার নাম ব্রিজরাজ সিং। আমরা এবার যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে খেলা হতো হোলি। পুরো জয়সালমীর ফোর্টটা ঘুরে দেখতে ঘন্টা 2-3 তো লাগবেই, তবে অবশ্যই লোকাল গাইড সঙ্গে নিয়ে যেও। এত বড় ফোর্ট, তাও আবার লিভিং ফোর্ট, গাইড ছাড়া কিন্তু দেখা অসম্ভব। আমি কিন্তু জয়সালমীর ফোর্টের ইতিহাস কিছুই জানতাম না, আমি জানতাম শুধু সোনার কেল্লা। এরকম বাঙালি মনে হয় খুব কম আছেন যে সোনার কেল্লা দেখেননি। আর জয়সালমীর ফোর্ট মানেই তো বাঙালির বোঝে সোনার কেল্লা, মুকুলের বাড়ি, সোনার পাথর বাটি। আর আমিও সেই সোনার পাথর বাটি আর মুকুলের বাড়ি খুঁজতে পৌঁছে গেছিলাম জয়সালমীর। আর সেখানে গিয়ে জানতে পারলাম এই ফোর্টে সুন্দর একটা ইতিহাস। এরপর আমরা চলে গেলাম পরের ঘরে। এই যে নাইট ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা একটা মহারাজের নাইট ড্রেস, যার হাইট ছিল 7 ফুটের ওপর এবং তার ওয়েট ছিল প্রায় 250 কেজি। তার নাম ছিল শালিওয়ান সিং। তিনি শরীর চর্চায় খুব দক্ষ ছিলেন, তাই তার ঘরে দেখতে পাবে রাখা আছে মুগুর। কিন্তু তার খাটটা এত ছোট কেন? বলা হয় শত্রুরা আক্রমণ করলে তিনি যাতে তাড়াতাড়ি উঠে দাঁড়াতে পারেন, তাই জন্য নাকি খাটটা ছোট। আর এখানে রাখা আছে দেখো রূপোর থালা বাসন। কেউ যদি খাবারে বিষ মিশিয়ে দেয়, সঙ্গে সঙ্গে থালা বাসনের রং পরিবর্তন হয়ে যাবে, তাই জন্য রূপোর থালা বাসনে উনি খেতেন। তার পায়ের খড়ম দেখলেই তার উচ্চতার আন্দাজ পাওয়া যায়। এরপর যেটা তোমরা দেখছো, ইনি হলেন এখানকার একজন দেবী। মেয়েরা এই দেবীকে পূজা করতেন এবং রাজস্থানী মেয়েরা ঠিক যেভাবে সাজে সেভাবেই এই দেবীকে সাজানো আছে। এরপর চলো দেখে নিই জয়সালমীর দুর্গের একটা মিনিয়েচার। এখানে পুরো দুর্গের নকশা খোদাই করা আছে একটা পাথরে। জয়সালমীর দুর্গের একটা ছোট্ট ইতিহাস তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা সোনার কেল্লা মুভিটা কারা কারা দেখেছো। যারা এখনো দেখোনি চটপট করে দেখে নাও। আর তারপরে আমাকে জানাও তোমরা কতটা এক্সাইটেড মুকুলের বাড়িটা নিজের চোখে দেখার জন্য। জয়সালমীরে এসে জানলাম শুধু বাঙালি নয়, গোটা জয়সালমীর শহরবাসী ভগবান মানেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সত্যজিৎ রায়কে। অনেক দোকানের পোস্টারেও যেরকমটা তোমাদেরও দেখালাম তার ছবি দেওয়া আছে এবং তাতে লেখা এখানে সত্যজিৎ রায়ের পাথর বাটি পাওয়া যায়। আর তারা বলে রায়বাবুর দৌলতেই নাকি জয়সালমীর ফোর্টে পর্যটন শিল্পের বিন্যাস হয়েছে। এসব শুনে বাঙালি হিসাবে আমিও ভীষণ গর্ব অনুভব করছিলাম। কিনলাম সোনার পাথর বাটি আর টুকটাক শপিং করলাম, তারপর বিদায় জানালাম সোনার কেল্লাকে। পালি এখানটা আমাকে নেমে যেতে হলো, সৌরভ আগে গিয়ে দাঁড়িয়েছে, আমি যাচ্ছি। আমার গল্পটি আজ এখানেই পুরোলো। উট কি কাঁটা বেচে খায়? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাই। কি বললাম যারা বুঝতে পেরেছো কমেন্ট বক্সে জানাও, আর যারা বুঝতে পারোনি আবারও বলবো সোনার কেল্লাটা দেখে ফেলো। আর তারপর প্ল্যান করে একবার রাজস্থানের জয়সালমীর চলে এসো আর জয়সালমীর ফোর্টে গিয়ে বলো ওই দেখো সোনার কেল্লা। আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউনড, কিপ স্মাইলিং, keep traveling. तंग मत करो, काफी हो गया, ज्यादा हो गया।